না কথা বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি আসে যায় জমে যায় যদি হয় সাথে বোরহান। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসছি কোথায়? স্টেশনটা দেখো, মাছদিয়া। দুই বোনের বিরিয়ানি, দুই বোনের বিরিয়ানি, দুই বোনের বিরিয়ানি। কমেন্ট সেকশন তো ভরে যাচ্ছে যে একটা বিরিয়ানির ভিডিও দাও, দুই বোনের বিরিয়ানি। তো ভাবলাম একটু চলো একটু ভালো একটা কিছু দেখানো যাক। তো এখানে নাকি অল্প বয়সে দুই বোন খুব ভালো বিরিয়ানি বানাচ্ছে, চলো সেটা দেখবো। তাই জন্য আজকে ট্রেনে করে চলে এলাম মাছদিয়া স্টেশন। মাছদিয়া থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এলাম। চলো দেখা যাক যাচ্ছি কি আছে, কি ব্যাপার, টেস্ট কীরকম, দাম কীরকম, তোমরা কিভাবে আসবে, কি কি আছে ডিটেলস সবটাই তোমাদেরকে দেখাবো। তো গাইস তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দুই বোনের বিরিয়ানি খুঁজতে খুঁজতে তো চলে এলাম। দোকান এখনও খোলেনি, ঠিক খুলবে 12টার সময়। তা খোঁজটা নিলাম, নিয়ে চলে এলাম তাদের কারখানায় যেখানে এই বিরিয়ানি রান্না হচ্ছে। তো ওখানে যে দিদিরা গরমের মধ্যে কষ্ট করে রান্না করছে তাদের সাথে একটু কথা বললাম। তা তোমাদের একটু দেখাই যে তারা দেখো কত গরমের মধ্যে কষ্ট করে করছে। তা ম্যাডামরা এখন আসেনি, আসুক তারপর তাদের সাথে কথা হবে। দিদি একটু এদিকে তাকাও। তোমরা কত সকালে আসো এখানে? 8টা। তো গাইস দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই দুই বোনের হেসেল যেখানে এখন রান্না করছে দিদিরা। দেখো গরমের মধ্যে অবস্থা খারাপ। এখন তারা রাইস ফাইস সব রেডি করছে। 12টা থেকে দোকান খোলা, তাই তো দিদি? আমরা তো চলে এসেছি দুই বোনের বিরিয়ানি। তো দুই বোনের বিরিয়ানি যে বোনেরা করে তাদের বাবার সাথে এখন একটু কথা বলবো। তো দাদা আপনার নামটা কি? আমার নাম সাধন ঘোষ। আচ্ছা, হ্যাঁ সাধন ঘোষ, আমি এতেও দেখেছি। আচ্ছা, আপনি কি আগে বিরিয়ানি কোথায় রান্না করতেন? আমি বিরিয়ানি বলে তো আমার লাইফটাই হচ্ছে বাইরে। বাইরে কোথায় থাকতেন? বাইরে প্রথম ছিলাম আমি ইয়েতে হায়দ্রাবাদ। আচ্ছা, তারপরে বোম্বে, তারপরে মানে এইখানে করতেন। তার থেকে করতে করতে তারপরে আমার ভিসা লাগে, আমি যাই সৌদি আরবে। সৌদি আরব থেকে লকডাউনের সময় হয়ে যায়, তখন এসে আবার যাই ওমান। আচ্ছা, ওমানে গেছে। ওমানে গেলে দ্বিতীয়বার যখন লকডাউন হয়ে যায় তখন বাড়ি আসি, বাড়ি আসার পরে ফেসে যায়। তখন আপনি এখানে বিরিয়ানিটা পরে ওই সংসারের অবস্থা বুঝতেই পারতেন। হ্যাঁ। লকডাউনের ভিতরে তখন ওই বিরিয়ানির দোকান, মেয়ে বলে যে বাবু বিরিয়ানির দোকান করবো আমরা। আচ্ছা, তা আপনার কয় মেয়ে? 2 মেয়ে। 2 মেয়ে, যে দুই বোনের বিরিয়ানি মানে এই দুই বোন মানে একজন ছোট, একজন কিসে পড়ে? মানে দুজন? একজন 8-এ পড়ে, একজন 12 ক্লাস দেবে। 12 ক্লাস দেবে। আচ্ছা, তার মানে একটু পরে তাদের সাথে দেখা হচ্ছে। ছোটটার সাথে আজকে আপাতত দেখা হবে না। ওর অসুস্থ? আচ্ছা, ওর কি মানে প্রবলেম? ওর একটু ভালভের প্রবলেম দেখা দিয়েছে। আচ্ছা, এখন একটু ভেলোরে যাবেন? ব্যাঙ্গালোর যাব, কাল পরশু যাব আমরা। আর আপনাদের এখানে ক হাড়ি করে দিনে হয়? এখন 10টা-12টা যাচ্ছে। 10টা-12টা যাচ্ছে, মানে ডেলি হচ্ছে। আর বৃহস্পতিবার দিনকে বন্ধ থাকে, মানে যে ইনফরমেশনটা আমাদের কাছে ছিল না, যার জন্য আমাদেরকে একটু ঘুরে যাবে। আচ্ছা, আর এই হচ্ছে আপনাদের ফ্যাক্টরি যে এইখানে আছে মাল। আর ওখানে হচ্ছে দোকানে, যেহেতু জায়গাটা ছোট, ওখানে সার্ভ হয়, তাই তো? আর মোটামুটি রাত্রিরে কটা পর্যন্ত চলে? 9:30 পর্যন্ত। 9:30। আর বিরিয়ানি এখানে কি অর্ডার যায়? বিয়ের বাড়ি অর্ডার? বিয়ে বাড়ি অর্ডার যায় না, এমনি কোনো পার্টি অন্নপ্রাশন হয় ওইসব অর্ডার। বিয়ে বাড়িটা গাইস এই দেখো রাইসের কোয়ালিটিটা দেখো, যথেষ্ট বড় বড় রাইসের কোয়ালিটিটা যথেষ্ট। এটা ফুললে আরো ভালো বড় হয়ে যাবে। পুরো রাইস দিয়ে। ও মানে আপনাদের কাঁচা চিকেন দিয়ে হয়, যেটাকে বলে কাচ্চি বিরিয়ানি। যেটা হায়দ্রাবাদি অরিজিনাল হায়দ্রাবাদি, আমি সেটাই দেখছি। মানে গাইস দেখো এখানে কিন্তু কাচ্চি বিরিয়ানি, এইভাবে কাঁচা মাংস, এই যে এইভাবে ম্যারিনেট করে মাংসটা রেখেছে এখানে। এই মাংসটা ম্যারিনেট করার পরে এইভাবে আলু দিয়ে, তারপরে ওটা ভাপিয়ে, তারপরে আস্তে আস্তে তাওয়ার উপরে, তারপরে সেকেন্ডটা হচ্ছে ওইটা। আচ্ছা, এইবার আমি কাচ্চি বিরিয়ানির ব্যাপারটা ক্লিয়ার হলো আমার। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন বিরিয়ানির প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণের মধ্যেই হাঁড়ি উঠে যাবে। এই গোলাপ জল দেওয়া চলছে। আর এই যে দাদাকে দেখতে পাচ্ছ, সব বলছি, একটু ওয়েট করো তোমরা। শুধু গরমের মধ্যে এখান থেকে একবার বাইরে বেরোই, তারপর তোমাদেরকে আরো ডিটেলসে দেখাচ্ছি। গাইস এই দেখো এখানে কিন্তু প্রথমে রাইস দেখালাম, সেই রাইসটা এখানে সেদ্ধ হচ্ছে। কতটা থাকবে? 30% থাকবে। 30% সেদ্ধ হবে। তারপরে ওটাকে ওইভাবে কাঁচা মাংসের সাথে মিক্সড করে, এই যে মাংসের হাঁড়ি দেখছে এইখানে মিক্সড করে, তারপরে গিয়ে হাঁড়ি বসবে। এই আলুগুলো কাটা হয়েছে, সব রেডি হচ্ছে আস্তে আস্তে। মানে এটা সেকেন্ড হাঁড়ির প্রস্তুতি চলছে আর কি। আছে কিন্তু বিরিয়ানির একটা সেন্ট কিন্তু অটোমেটিক চলে আসে। আর এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা আমি দেখলাম না কোনো সেন্ট ইউজ করছে, একদম নর্মালভাবে। বাট একটা সেন্ট কিন্তু নাকে আসছে, আর ভালোই লাগছে। ঠিক আছে, খিদে না থাকলেও খিদে বেড়ে যাবে। আর যারা বিরিয়ানি খেতে ভালোবাসে, যেন আমি বিরিয়ানি লাভার, আমি তো বলেই দিয়েছি আগে। তো চলো গাইস দেখা যাক আর কি হয়। ওয়েট করছি ম্যাডামের জন্য, ম্যাডাম আসুক, তারপরে শুরু করবো বাদ বাকিটা।
বিরিয়ানি, মটন আচ্ছা দাদা, বিরিয়ানি। আপনার এখানে কি কি মানে প্রোডাক্ট মানে হচ্ছে আইটেম? এখন হচ্ছে চিকেন বিরিয়ানি, হুম মটন বিরিয়ানি, হুম। বাসন্তী পোলাও, হুম। চিকেন কষা, মটন কষা। আচ্ছা এইটা হচ্ছে ব্যাস চাপ, এই জিনিসটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এক হাঁড়ি রেডি, এখন যাচ্ছে দোকানের দিকে। দেখো বিরিয়ানিকে নিয়ে যাচ্ছে, আমরাও যাব এখন দোকানের দিকে, কারখানা থেকে। এই বিরিয়ানি এখন রিস্কায় করে আস্তে আস্তে এখন দোকানের দিকে যায়। তো গাইজ, দুই বোনের বিরিয়ানি, এই চলে এসেছি দুই বোনের বিরিয়ানি। একদিন এসে ঘুরে গেছিলাম, আজকে এসে অবশেষে তাদের সাথে দেখা হলো, কথাও হলো। এই দেখো দোকানের সামনে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ দোকানের সামনে সাইনবোর্ড। এই হচ্ছে বড় বোন। তোমার নাম কি গো মা? সুনয়নী ঘোষ, তাই তো? আচ্ছা, তুমি হচ্ছে বড়। এই এখন ওরা রেডি করছে, সবে দোকানে এসছে। যাক, অনেকদিন পরে দেখা হলো অবশেষে। এখন দেখবো বিরিয়ানির টেস্ট কি, খেয়েও দেখাবো তোমাদেরকে। A few moments later. তোমার নামটা কি বলো একটু? সুনয়নী ঘোষ। কি কিসে পড়ছো তুমি? 12। তার মানে তোমরা এত ছোটবেলা থেকে ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছো। তা কেমন লাগছে? কেমন লাগছে বলতে এখন একটু চাপে আছি গরমে। গরমের মধ্যে চাপে আছো তো? ব্যবসা তো প্রথম থেকে করছো, এখন ফেমাস হয়ে গেছে, তোমাদের সাথে দেখা করা মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করার মতো অবস্থা। যাক, দেখা হলো। আজকে তোমাদের বিরিয়ানি টেস্ট করব। তোমার বাবার সাথে কথা বললাম, যেটা আমার সব থেকে বড় পাওনা। তোমাদের কারখানায় গিয়ে কারখানায় কীভাবে রান্না হচ্ছে সেটাও দেখলাম, তোমার বাবার সাথেও কথা বললাম। না, খারাপ লাগছে যে তোমার বোন একটু অসুস্থ, তাহলে ও থাকলে পরে আমি নাহলে ডেকে নিয়ে আসতাম, বলে যে একটু ওরও একটু ভিডিও করে নিই। যাক, তা তুমি এখানে কতক্ষণ থাকছো সকাল থেকে? আমার এখন সবসময় থাকতে মানে সবসময় রাত্রিবেলা পর্যন্ত থাকছো? রাত 10টা পর্যন্ত থাকতে। আচ্ছা, আর কি কি সার্ভ করছো এখানে এখন? এখানে পোলাও আছে, মাটন চাপ, চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি। আচ্ছা, কি কি মানে প্রাইজিংটা কি রেখেছো? চিকেন বিরিয়ানি হাফ 60, হ্যাঁ। 110। হ্যাঁ। মাটন বিরিয়ানি হাফ হচ্ছে 90 আর ফুল 159। আর পোলাও দিয়ে 2 পিস চিকেন দিয়ে 69 টাকা কম্বো, আর পোলাও দিয়ে 2 পিস মাটন দিয়ে 92। দুটো কম্বো আছে এখানে। আচ্ছা, এখান থেকে তো পার্সেল করেও নিয়ে যাচ্ছে, আর কেউ যদি বাড়ির জন্য মানে অর্ডার দিয়েও নিয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেকেই নিয়ে যায় অর্ডারে। অর্ডারে নিয়ে যাচ্ছে। আর রান্নার ওখানে যাও মানে মাঝে সাঝে যাও আর কি, টাইম পেলে বাদ বাকি। ওদিকে সেভাবে যাওয়া হয় না। তা এই টাইমে তো পড়াশোনা করতে একটু চাপই হয়ে যাচ্ছে। 12 মানে একটা বিশাল বড় ব্যাপার রয়েছে। যাক, আমি চাইছিলাম একটু ফাঁকার মধ্যে ভিডিও, কারণ অনেকে থাকলে না একটু কষ্টই হয় একটু ফাঁকা টাইমে। যাক, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এবার তোমাদের এগুলো আসুক, একটু টেস্ট করে দেখবো কীরকম আছে, তারপরে রিভিউটা দেবো। যেটা অরিজিনাল রিভিউ সেটাই দেবো। আর তার থেকে বড় কথা হচ্ছে, তোমাদের কিচেনে আমি যেটা দেখলাম, কোনো রকম কালার, অ্যাডেড কালার বা কিচ্ছু নেই, একদম নিট ক্লিন যেটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আমার যেটা সব থেকে বড়, খাওয়ার জিনিসটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে লোকে থাকবে। কারণ অনেকে দেখেছি তোমাদের ভিডিও করছে চলে যাচ্ছে, কেউ কিন্তু ওই দিকটা অতটা যায়। আমি বলছি খুঁজে খুঁজে আগে দেখে আসি কী কী হচ্ছে। যাক, ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। যদি এরপরে কোনোদিন আসি তোমার এখানে এসে আমি বিরিয়ানি খেয়ে যাবো, কথা দিই। তো গাইস, দেখলে এই হচ্ছে সেই দুই বোনের বিরিয়ানি। দুই বোনের বিরিয়ানির মধ্যে আজকে একটা জিনিস খারাপ লাগছে, যে ওর বোন একটু অসুস্থ, হয়তো কাল পরশু ওরা ভেলোরে যাবে, ওর প্রবলেম হয়েছে, যার জন্য ওকে আমরা দেখাতে পারলাম না বা ও দোকানে আসেনি। কিন্তু এই বড় বোন, ও কিন্তু খুব খুব কষ্ট করেই দোকানটা করছে, মানে হার্ডওয়ার্ক। আর গরমের মধ্যে একটু কষ্টই হচ্ছে ওদেরকে। দেখতে পাচ্ছ এই বসে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর পুরো ডিটেলসটা দেখাবো, কি কি করে পাবে সার্ভ করছে সবটাই দেখাবো। তো গাইস, তোমরা একটু দেখতে থাকো। বন্ধুরা, এইখানে কিন্তু ওদের আরেকটা ব্রাঞ্চ রয়েছে, এটা সেকেন্ড ব্রাঞ্চ। ফার্স্ট ব্রাঞ্চে আমরা বসে কথা বললাম, সেকেন্ড ব্রাঞ্চে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখনও লোক আসেনি, তার মধ্যে তোমাদেরকে সেকেন্ড ব্রাঞ্চকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেকেন্ড ব্রাঞ্চ, ওদের যেটা আছে দেখতে পাচ্ছ। সেকেন্ড ব্রাঞ্চ স্টার্ট হয় এখানে। কখন থেকে স্টার্ট হয় গো ভাই? এটা 12:30টার মধ্যে স্টার্ট হয়ে যায়, মানে ফার্স্ট এটাতে আসে তারপরে ওটাতে যায়, তাই তো? এখানে কে বসে? তুমি আছো আপাতত। তা চলো এখানটা দেখে নিলাম একটু ফাঁকতালে। ও আসছে, ওদিকে কি হয়। রেডি হয়ে গেছে? একটু হালকা তোলো তো গাইস। দেখতে পাচ্ছ এদের কিন্তু কাচ্চি বিরিয়ানি রেডি। গাইস, দেখতে পাচ্ছ এই হচ্ছে বাসন্তী পোলাও, এটা তাই তো? এটা বাসন্তী পোলাও। আর এই হচ্ছে বিরিয়ানি। দেখো বিরিয়ানি রেডি করছে বড় বোন। বিরিয়ানি স্টার্ট হয়ে গেছে। গরমে সবার একটু কষ্টই হচ্ছে এখন। ওরা এই বিরিয়ানিটা স্টার্ট করে, ওদিকে বাসন্তী পোলাওটা তোমাদেরকে দেখালাম। এখন থেকে কিন্তু আস্তে আস্তে কাস্টমারের ভিড় হওয়া শুরু হয়ে যাবে। তোমাদের এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, তাই তো? ঠিক আছে। তা গাইস, দেখতে পাচ্ছ এই যে আমাদের খোকাবাবু খেতে শুরু করে দিয়েছে। একটু তাকা এদিকে, মুখটা দেখি কেমন, খেয়ে টেস্টটা একটু বলে ফেলো কেমন খেয়েছো, ভালো লাগছে? ঠিক আছে। তো গাইস, বিরিয়ানি তো নিয়ে নিলাম,
নিয়ে এবার একটু টেস্ট করে দেখবো কীরকম হয় বিরিয়ানি, তোমাদেরকে সেটাও একটু বলবো কীরকম। তো খেয়ে দেখি কীরকম কি আছে ডিটেলসটা। লাল লাল মোবাইল লাগা সুদা দাগ আসছে কেন মাঝখান দিয়ে? কাচ্চি বিরিয়ানির টেস্টটা কিন্তু খুব ভালোই, আমি তো খেয়ে দেখলাম। আর মাংসটাও সফট আছে, বাট অত্যাধিক গরম, জাস্ট নামিয়েছে। নামানোর পরেই কিন্তু আমরা দুটোর সাথে এখানে এই স্যালাডটা খেয়ে তো ভালো, রাইসটা কিন্তু খুব সফট। আর রাইস কিন্তু দেখতে পাচ্ছি জুসি আছে, যথেষ্ট জুসি আছে। স্যালাডটাও ভালো হয়েছে, আর পুরো লাইট মশলা কিন্তু যে একদম মশলার মধ্যে ভরপুর সেরকম না, পুরো লাইট, কিন্তু ভালোই লাগছে দেখতে। তো এই বিরিয়ানি তো খাচ্ছি, তারপর একটা খিচুড়ি বাইট হয়ে যাক। আমাকে সে বললাম আলু, চিকেন আর রাইস একসাথে মিক্সড করে সঙ্গে নিয়ে খেয়ে দেখি কেমন লাগে। একদম জমে গেল। একটা কথা বলি, কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একদম লাইট, খেয়ে ভালোই লাগলো, খুব সুন্দর, তেল তেলে নয়, আর একদম কিন্তু কোনো লাইট এক্সট্রা কোনো কালার নেই, দারুণ খেতে। তো গাইজ এত জায়গায় তো বিরিয়ানি খেয়েছি, বাট সত্যি কথা বলতে এই বিরিয়ানিটা এত লাইট, কাচ্চি বিরিয়ানি লাইট, একদম লাইট বিরিয়ানি, আমার খাওয়া একদম সেরা বিরিয়ানি। আর এদের এখানে যে মানে প্রসেস হচ্ছে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। তো চলো গাইজ, খেলাম, খেয়ে পেট ভরে, গরমে বুঝতেই পারছি একদম ঘেমে জল। তো চলো আরও কিছু জিনিস দেখাই, তারপরে আমরা আমাদের ভিডিওটা এন্ড করব। তো গাইজ এই তো বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেলাম গরমের মধ্যে, বাট এত লাইট, বলতে পারি গ্যাস হবে না, কোনো প্রবলেম হবে না, কাচ্চি বিরিয়ানি একেই বলে। তো এই জন্যই তো এরা ফেমাস। তো গাইজ বিরিয়ানি তো আমার ভালো লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে একবার এখানে এসে ঘুরে যাও। এটা হচ্ছে মাঝদিয়া স্টেশন থেকে নেমে 2 থেকে 3 মিনিট, আমাদের এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্সে নয়। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা।